অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজ কাফেলার সাথে উটের পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন। কিছুদূর যাওয়ার পরে বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন, তুমি এই কাফেলার সঙ্গে যাও, আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সঙ্গে আবার যোগ দিব। আমাকে নিয়ে ভয় পেও না। এ কথা বলে বাবা উট থেকে নেমে পড়লেন। ছেলে কাফেলার সঙ্গেই চলতে লাগলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো। ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও বাবাকে খুঁজে পেলেন না। আর ছেলে ভয় পেতে লাগলো। তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখল দূরে এক জায়গা তার বাবা পথ হারিয়ে বসে আছে। তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল এবং আদর ও সম্মান প্রদর্শন করলেন। তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। এমন পরিস্থিতিতে যদি আপনি কখনো পড়তেন তাহলে কি করতেন? এবার বাবা বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। তখন ছেলে বললেন, বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয়। এ কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপরে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। তারপর ছেলে বলল, বাবা, কাঁদছেন কেন? বলছি তো, আমার কোনো কষ্ট হচ্ছে না। বাবা বললেন, আমি সেই জন্য কাঁদছি না। আমি কাঁদছি আজ থেকে 50 বছর আগে এই রাস্তা দিয়েই আমি আমার বাবাকে এইভাবেই নিয়ে গেছি। আর তখন আমার বাবা বললেন, তোর ছেলেও তোকে এইভাবে ভালোবাসবে। আজ আমার বাবার দোয়া কবুল হলো। তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যে রকম ভালোবাসবেন, আপনিও ঠিক তেমনটাই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে আদর করুন, আর মরে গেলে দোয়া করুন। আসসালামু আলাইকুম।